হাই গাইস, পিএইচপি প্রোগ্রামিং শেখার 15তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি স্ট্রিং ফাংশন নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। প্রথমে স্ট্রিং ভেরিয়েবল নেম, তারপর আমাদের ইনফরমেশনটি দিয়ে দিই। দিস ইজ জাস্ট অ্যান এক্সাম্পল। তো স্ট্রিং ফাংশন দিয়ে আমরা স্ট্রিংটির লেংথ বের করতে পারবো। তো এই জন্য ফাংশন আছে স্টার লেংথ, তো আমরা তাইও ব্যবহার করতে পারি। যদি আমরা ইকো করি, ইকো স্টার লেংথ স্ট্রিং, যদি আমরা এখন ব্রাউজারটি রিলোড করি, তাহলে দেখতে পাবো যে আমাদের যে ইনফরমেশনটা দিয়েছিলাম স্ট্রিং ইনফরমেশন, তার লেন্থটি তা আউটপুটে দেখাচ্ছে। তো হচ্ছে একটা সাধারণ স্ট্রিং ফাংশন। তো এছাড়াও পিএইচপি রেফারেন্সে আরো অনেক ধরনের স্ট্রিং ফাংশন রয়েছে। আমরা যদি এই ঠিকানা যাই w3school.com PHP রেফারেন্স স্ট্রিং SP, এই ঠিকানায় অনেক ধরনের স্ট্রিং ফাংশন রয়েছে। @clashes, @clashes, bin to hex। তো আমি সবগুলো প্র্যাকটিস করে নাই, কয়েকটি প্র্যাকটিস করেছি। তো আপনারা ইচ্ছা করলে এখানে প্র্যাকটিস করতে পারেন এগুলো। তো আমি কয়েকটি উদাহরণ দিয়ে যাচ্ছি। তো একটি হচ্ছে, যদি আমরা চাই যে স্ট্রিং এর সাবস্ট্রিং, যে নির্দিষ্ট এরিয়াতে আমরা যদি আউটপুট দিতে চাই, যেমন মনে করেন যে আমরা যদি কোনো ওয়েবসাইট তৈরি করি, সেখানে যদি যে সারাংশ অ্যাবস্ট্রাক্ট আমরা যদি আউটপুটে প্রদর্শন করতে চাই, নির্দিষ্ট অ্যাবস্ট্রাক্ট নির্দিষ্ট লেংথের অ্যাবস্ট্রাক্ট ডিটেলস আমরা যদি আউটপুটে দেখতে চাই, তাহলে আমাদের একটি ফাংশন আছে সাবস্টার। তো আমরা এভাবে ব্যবহার করতে পারি। তো আমাদেরকে এখান থেকে স্টার্ট করে দিতে হবে যে কোন পজিশন থেকে, কোন ইন্ডেক্স থেকে তা আউটপুটে দেখাবে। তুমি এখানে 0 ইন্ডেক্স দিয়ে দিই, তাহলে স্ট্রিং এর পুরো ইনফরমেশনটি দেখাবে আউটপুটে। যদি আমরা ব্রাউজারটি রিলোড করি, সরি আমাদেরকে ইকো করতে হবে, ইকো সাবস্ট্রিং। তো আউটপুটে দেখাচ্ছে যে দিস ইজ জাস্ট এক্সাম্পল। তো এভাবে 0 ইন্ডেক্স থেকে পুরো স্ট্রিংটি দেখাচ্ছে। যদি আমরা এখানে লিমিট করে দিই 0 থেকে 10 পর্যন্ত দেখাবে। ব্রাউজারটি যদি রিলোড করি, তাহলে দেখতে পাবো যে এখানে ব্ল্যাঙ্ক স্পেস সহ তা আউটপুটে দেখাচ্ছে যে 1 2 3 4 5 6 7 8 9 10। তো এতটুকু পর্যন্ত তা আউটপুটে দেখাচ্ছে, অর্থাৎ স্পেস সহ। তো এভাবে সাবস্ট্রিং এ ব্যবহার করা যায়। তো এছাড়াও আমরা যদি চাই যে আমাদের একটি স্ট্রিং থাকবে, যে একটি ইনফরমেশন থাকবে, ওখানে আমরা একটা ওয়ার্ড দেব, তা সার্চ করে আমাদের দেখাবে যে এই স্ট্রিং থেকে আমরা একটা ওয়ার্ড সার্চ করব, তা আমরা দেখতে পাবো। তো সেই রকম একটা ফাংশন রয়েছে সাবস্টার কাউন্ট। যদি দেখি, তো এখানে আমাদের স্ট্রিং ভেরিয়েবল নেমটি দিতে হবে স্ট্রিং।
তো নিডেল হিসেবে আমাদের এখানে কিওয়ার্ডটি দিয়ে দিতে হবে, যে কিওয়ার্ডটি আমরা স্ট্রিং থেকে সার্চ করে আউটপুট দেখতে চাই, যে এই স্ট্রিংটি কতবার রয়েছে, এই ওয়ার্ডটি কিওয়ার্ডটি কতবার রয়েছে এই স্ট্রিং এ। যেমন আমরা যদি দেখতে চাই যে এক্সাম্পল ওয়ার্ডটি কতবার রয়েছে এই স্ট্রিং এ, তো আমরা যদি এখন সাবকাউন্ট ইকো করি তাহলে দেখতে পাবো, ব্রাউজারটি রিলোড করি, এখানে 1 প্রদর্শন করছে, অর্থাৎ এক্সাম্পল ওয়ার্ডটি একবার রয়েছে, এর জন্য সাবকাউন্টে ইকোতে এক প্রদর্শন করছে। তো এইভাবে স্ট্রিং ফাংশন নিয়ে বিভিন্নভাবে কাজ করা যায়। তো এই ছিল আজকে স্ট্রিং ফাংশন সম্পর্কে সাধারণ আলোচনা। ধন্যবাদ।